নমস্কার, স্বাগত জানাচ্ছি ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আমাদের বিশেষ দেখবেন বেঙ্গল ভয়েসে নজর রাখতে হচ্ছে। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, নির্বাচনী যুদ্ধ শুরু হয়ে গিয়েছে জোর কদমে, আর কিছুদিন পরই ভোট এবং আজকে এপ্রিলের একেবারে প্রথম দিন। প্রচারের ঝাঁজ এখন একেবারে চরমে। এদিকে এই আবহে তৎপরতার সঙ্গে একের পর এক সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে যাচ্ছে কমিশন। ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ করেছে কমিশন। 2 ধাপে সেই তালিকা প্রকাশ করেছে কমিশন। এই তালিকায় মোট 3 লাখ ভোটারের নাম রয়েছে, তবে কত নাম বাদ পড়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি কমিশনের তরফে। আগে নির্বাচন কমিশন জানিয়েছিল প্রতিদিন একটি করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। সেই মতো প্রতিদিনই এসআইআর সংক্রান্ত অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে। রবিবার পর্যন্ত 4টি তালিকা প্রকাশিত হয়েই গিয়েছিল, তবে সোমবার একই সঙ্গে 2টি তালিকা প্রকাশ করলো কমিশন। এদিকে কমিশনের সঙ্গে নতুন করে আবারও একটা সংঘাতের জায়গা মোড় নিল সোমবার ঠিক সন্ধ্যা থেকে। এদিন সন্ধ্যায় পৌঁছে যান বিদায়ী মন্ত্রী তৃণমূল প্রার্থী শশী পাজা। জোর কদমে বিক্ষোভ দেখান বাইরে তৃণমূলপন্থী বিএলওরা। সোমবার সন্ধ্যা থেকে রাতেই কমিশনের দপ্তরে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 থেকে 7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে জমা পড়েছে। যাদের বিহার, উত্তরপ্রদেশে ভোটার তালিকায় নাম আছে এমন ভোটারের নামে ফর্ম 6 জমা পড়েছে। সোমবার সিও দপ্তরের বাইরে দাঁড়িয়ে কমিশনকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জ ছুঁড়লেন ডায়মন্ড সাংসদ। 24 ঘন্টার মধ্যে সেই একই অভিযোগে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী বিভিন্ন জেলায় প্রচুর ফর্ম 6 জমা দিচ্ছেন বিজেপি এজেন্টরা। ভোটার তালিকায় নাম তোলার রুটিন প্রক্রিয়া অনুযায়ী যা বৈধ নয় বলেই মনে করা হচ্ছে, বরং রাজ্যের বাসিন্দা নন এমন ভোটারের বাংলা ভোটার তালিকায় ঢোকানোর অপচেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী ঠিক এভাবেই চিঠিতে লিখলেন। তার আরও সংযোজন, নির্বাচন কমিশনের এই কার্যকলাপ খুবই উদ্বেগের, যার ফলে বাংলার মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। চিঠিতে এইভাবে ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অভিষেকরা মিটিং ছেড়ে তাড়াতাড়ি করে চলে এলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবু? বলল দিদি তুমি জানো না 30,000 ফর্ম জমা দিয়েছে নতুন করে। আমি বললাম সে কি? এখনো পর্যন্ত 18 লক্ষ লোকের নাম বাদ গেল, আরও বাকি আছে 42 লক্ষ ছাড়াও 60 লক্ষের মধ্যে আরও 18 লক্ষ, সেই নামগুলো এখনো তোলা হলো না। আর নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান থেকে নাম এনে ঢোকাচ্ছে, হরিয়ানা থেকে নাম এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বিহারে যেভাবে রেলে করে নিয়ে এসে ভোট দিয়েছিল সেই রকম এরা এইরকমভাবে বাংলাতেও ট্রেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে, আসানসোল থেকে আসানসোলে ভোট দেওয়া হবে। সারা জেলায় বাংলাকে বাদ দিয়ে, বাংলার মানুষকে বাদ দিয়ে ডাবল ইঞ্জিন সরকার আপনাদের ভোট দখল করবে। আমি সবাইকে বলবো, বুথ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে লক্ষ্য রাখুন কোথায় কি হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি বস্তা বস্তা কাগজ। কালকেও নির্বাচন কমিশনে 30,000 নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়, সব ভিনদেশি। দেখুন, ভোটের ময়দানে বিজেপির বিরুদ্ধে এসআইআরকে ইস্যু করছে তৃণমূল, ফের সেটা স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন নির্বাচন কমিশনের অফিসে। সেখানে তিনি অভিযোগ করেছিলেন সন্দেহজনকভাবে ফর্ম 6 জমা করে বাংলার বাসিন্দা নন এখন বিপুল সংখ্যক নতুন ব্যক্তির নাম যাদের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সেই অভিযোগ নিয়ে মুখ খুলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত 31শে মার্চ মানে গতকাল মঙ্গলবার চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে চড়কডাঙ্গা ময়দানে সভায় মমতার তোপ যে নামগুলি বাদ গিয়েছে সেগুলি এখনো তোলাই হয়নি। এখন বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান থেকে অর্থাৎ ভিন রাজ্য থেকে নাম ঢোকাচ্ছে। বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনে 30,000 নাম জমা দিয়েছে, তারা বাংলার কেউ নন বলে দাবি। আর এদিন বক্তব্য রাখার সময় তিনি বললেন, এসআইআর মানেই সর্বনাশ। আমি সুপ্রিম কোর্টে কেস করেছিলাম, মানে মামলা করেছিলাম, সব অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। চন্দ্রকোনার পরে গড়বেতা হাই স্কুল ময়দান ও জনসভা থেকে একইভাবে তোপ দাগলেন মমতা। যাদের ভোটার তালিকায় নাম রয়েছে তাদেরও নিশ্চিন্ত হয়ে বসে থাকা তো উচিত নয় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে জোর করে বেনামি রাষ্ট্রপতির শাসন জারি করে রাখা হচ্ছে, তোপ দাগলেন সুপ্রিমো। 1 মাস ইলেকশন আছে, 1 মাস বাদে ইলেকশন শেষ হয়ে যাবে। অনেক চক্রান্ত চলছে।
অনেক ষড়যন্ত্র চলছে, এমনি ভোটে জিতবে না বলে পেছন থেকে সব ক্ষমতা সরকারের কেড়ে নিয়েছে। ইলেকশন কমিশন তার নিজের অ্যাপয়েন্টেড লোক দিয়ে কি করছে আমার কাছে কোনো খবর নেই। তা সত্ত্বেও আমি মনে করি মানুষ আমার সাথে আছে। এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছে, বেনামি তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে আপনাদের নিজেদের ঠিকানা ঠিক রাখার জন্য, সম্মান ঠিক রাখার জন্য, খাদ্য ঠিক রাখার জন্য, ভাষা ঠিক রাখার জন্য। এরপরে করবে এনআরসি, এখনো বাদ দিচ্ছে নাম। তার মানে আপনার ভোটার লিস্টের নাম থাকলেও আপনি জানেন না ভোটের দিন আপনি ভোট দিতে পারবেন কি না। এখনো চক্রান্ত চলছে। আজকে আমি বেরোবার আগে স্ট্রং লেটার লিখে এসছি, বিচারের জন্য কোথায় যায়নি। মানুষ যদি বিচার না পায় সেই দেশটা ধ্বংস হয়ে যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন, কিন্তু বাদ গেল না তৃণমূলের সেনাপতি। নির্বাচনী প্রচারে বালুরঘাট ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে আবারও অভিষেকের নিশানায় ফের উঠে এলো কমিশন। তিনি বলেন, জনবিরোধী সরকার বিজেপি এসআর এর নামে আতঙ্ক ছড়াচ্ছে। বাংলার মানুষ যাতে অন্তত ভোট দিতে না পারে তারই ব্যবস্থা করা হচ্ছে, এবং মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেই চেষ্টা করছে বিজেপি। বিহার, উত্তরপ্রদেশ এবং বাংলার বিভিন্ন প্রান্তে ভোটার ঢোকানো হচ্ছে। সোমবার কমিশনে গিয়ে অভিযোগও জানায়, আজও জানাতে পারলাম এবং জানতে পারলাম যে বিহার থেকে মেদিনীপুরে লোক ঢোকাচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে বিজেপি, বললেন অভিষেক। বাংলার মানুষ যাতে আগামী দিন তার মৌলিক ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, এসআইআর এর মাধ্যমে আপনাদের ভোটাধিকার কেড়ে নেওয়ারও চেষ্টা হয়েছে। কালকে আমার সভা ছিল পুরুলিয়াতে। আমি পুরুলিয়ায় সভা করাকালীন আমার কাছে খবর আসে যে অবৈধভাবে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে ভোটার ঢোকানো হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। কালকে আমি সিইও দপ্তরে সন্ধেবেলা গিয়ে পৌঁছাই এবং এদের চুরি আপনারা দেখেছেন, আমরা হাতে নাতে ধরেছি। আজকে আমি যখন বাগডোগরা হয়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তখন আমার কাছে খবর আসে যে আজকেও প্রায় 800 অবৈধ বিহারের ভোটারকে মেদিনীপুরে অ্যাড করা হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার ভৌগোলিক মানচিত্র, ডেমোগ্রাফি পুরোপুরি বিজেপি পাল্টে দিতে চাইছে। সোমের ঝাঁজ বাড়তে দেখা গেল মঙ্গলবার বেলা হতে না হতে। নন স্টপ বিক্ষোভ দেখিয়েছেন যখন বিএলওরা, তখন দেখা গেল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মানে সিও অফিসে ফর্ম 6 জমা দিতে এসেছিলেন নাকি এক যুবক, তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। এমনই অভিযোগ তুলে সিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওরা। রাস্তায় বসে স্লোগান শুরু করলেন তারা। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি কর্মীরাও। মারধরের অভিযোগ তুলে তারাও আবার সিও অফিসের সামনে পাল্টা বিক্ষোভ দেখাচ্ছেন। পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল দিনভর মঙ্গলবার সিও অফিসের সামনে রাস্তা। সামাল দিতে হিমশিম খেতে হলো পুলিশকে। তবে সেগুলো কি কাগজ সেটা স্পষ্ট হয়নি। আদৌ সেগুলো ফর্ম 6 কি না সেটাও অনেকটা পরেই জানা যায়। কিন্তু সিও অফিসে ফর্ম 6 জমা করার অভিযোগকে ঘিরে যখন তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ শুরু করেন, তখনই আবার হঠাৎ সেখানে উপস্থিত হন বিজেপি কর্মীরা। তেত্রিতে দেখা গেল চৌরঙ্গী বিজেপি প্রার্থী নতুন সন্তোষ পাঠক, যিনি দল পরিবর্তন করে বিজেপিতে এসেছেন। তাদের অভিযোগ যে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। তবে কাকে মারধরের অভিযোগ করছে বিজেপি তা কিন্তু স্পষ্ট নয়। এদিকে সিও অফিসের সামনে তারাও বিক্ষোভ দেখানো শুরু করলেন। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা স্লোগান দিলেন বিজেপির কর্মীরা। তার ঠিক কিছুটা দূরে অবস্থানে বসে পড়লেন আবার তৃণমূলপন্থী বিএলওরা। দুপক্ষের বিক্ষোভে চরম বিক্ষোভে উত্তেজনা ছড়ালো সিও অফিসের সামনে। গার্ডরেল দিয়ে দুপক্ষকে আটকানোর চেষ্টা করে পুলিশ, তবে পুলিশের গার্ডরেল ভেঙে টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন বেশ কয়েকজন। তখনই পরিস্থিতি আরো জটিল হলো, আরো উত্তপ্ত হলো। বিজেপির তরফে অভিযোগ করা হয় তারা যেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেদিক থেকে একদল তৃণমূল কর্মী হাতে দলীয় পতাকা নিয়ে চড়াও হন। আবার সিও অফিসের সামনে থাকা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও তারা অভিযোগ করছেন। ঘটনাস্থলে কয়েকটি বাইক রাস্তার উপর একেবারে ফেলে পড়ে থাকতেও দেখা যায়। তৃণমূল বনাম বিজেপির এই বচসা হাতাহাতিতে রণক্ষেত্রের ছবি ছিল সিও দপ্তর। পরিস্থিতি সামাল দিতে পুলিশকেও তো নাকানি চোপানি খেতে হয়। রাস্তায় নামলো কেন্দ্রীয় বাহিনী। এদিকে অভিযুক্তকে পালাতে সাহায্য করার আবার অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা তারা কি বলছেন, অর্থাৎ তৃণমূল বিজেপি যে সমস্ত কর্মীরা তারা ছিলেন তারা কি বলছেন, ডিসি সেন্ট্রালেরও বক্তব্য আমরা পাচ্ছি, সেগুলো শোনাবো পরপর।
আমরা ওকে ধরে রেখেছিলাম, এবারও পালাবার চেষ্টা করছে। যদি পালাবার চেষ্টা করে আমরা ধরবো, পালাতে তো দেবো না। তারপর পুলিশ দেখুন টেনে হিসেবে আমাদেরকে ফেলে আঙুল ভাঙুল মুড়ে ওকে পালাতে সাহায্য করেছে। ওরা তো গণতন্ত্রে বিশ্বাস করে না, ওরা গণতন্ত্রে বিশ্বাস করে। ওরা তো মারবে, ওরা গালিগালাজ দিচ্ছে। এটা নিয়ে 4th টাইম আমাদের উপর আক্রমণ হলো। এটা যখন 144 এখানে অলরেডি আছে, তো এই এরাতে জামায়াত আমি করতে দেবো না, ঠিক আছে। আর এখানে ইলেকশন কমিশনের অফিস আছে, শুটিং কর্পোরেশন, ওর কাছাকাছি 144 আছে। দুটো অপোজিং প্রোটেস্টিং পার্টি এখানে ছিল, তো আমি অ্যালাউ করবো না, ঠিক আছে। কোনো পিস ভাঙতে কাকে দিব না। কিন্তু এই যে দফায় দফায় গন্ডগোল যারা দুটো থেকে চলছে, এই পরিস্থিতিটাকে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? মানে এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানও যেখানে রয়েছে, মানে সেক্ষেত্রে কি আপনারা ব্যবস্থা মানে পদক্ষেপ নিতে? আমি পদক্ষেপ নিয়ে নেব। ফর্ম 6 জমা ও ভোটার তালিকায় সংশোধন নিয়ে ওঠা বিতর্কে মুখ খুললেন এবার মুখ্য নির্বাচনী আধিকারিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একেবারে সিও বললেন, এটা একটা সরকারি দফতর, এখানে সমস্ত আধিকারিক তো নিয়ম মেনেই কাজ করেন। যে কোনো ব্যক্তি নথি জমা দিতে পারেন, এটা নির্দিষ্ট দফতর আছে, এটা একটা নির্দিষ্ট দফতর আছে। কখন কে আসছেন, নথি জমা দিচ্ছেন, সে বিষয়ে সিওদের কাছে কোনো খবর থাকে না। 18 বছর পূর্ণ হলে ফর্ম 6 জমা দেওয়া যায়, এরকম কোনো নিয়ম নেই যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর কেউ ফর্ম 6 জমা দিতে বা নিতে পারবেন না। সিও কি জানাচ্ছেন, একবার শুনুন। ফর্ম 6 এ অভিযোগ উঠেছে কি আমাদের অফিসে এখানে এক গাদা ফর্ম 6 জমা হয়েছে, ঠিক আছে, আর কত ফিগার আছে কি নিয়ে আছে। আমি কালকে একদম পরিষ্কার বলেছি কি এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে, কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। এনি পার্সন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপার্স, as many emails, as many phone calls, as many call center detail, anything they can give. এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। There can be 1 lakh papers every day, there can be 1 paper every day, there can be 10 lakh papers every day. There is no নিষেধ। এটা যখন আসে আর আমার কাছে খবরও থাকে না এজ সিও या হেড অফ অফিস কি আমাকে জাসুস লাগাতে হবে, কিছু লাগাতে হবে, কত এসছে নিয়ে এসছে। এটা স্ট্রাকচার্ড গভর্নমেন্ট আছে, এটা এখানে ইচ এন্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ট্যাক্ট। ফর্ম 6 যেটা আগে হতো 2021-22 আগে, আপনার যে 18 বছর বয়স হতো 1 জানুয়ারিতে, ইউ আর এলিজিবল অনলি ফর ভোটার দেন। কিন্তু আফটার পার্লামেন্টারি অ্যামেন্ডমেন্ট আপনি বছরে 4 বার ভোটার হতে পারেন যদি 18 বছর আপনার বয়স হবে। এটা আমি নিউ ভোটার জন্য বলছি। একটা 1 জানুয়ারিতে আপনার হলো 18 ইয়ার্স, একটা 1 এপ্রিল হলো, একটা 1 জুলাই হলো, এটা 1 অক্টোবর হলো। তো এখন ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। ফর্ম 6 ক্যান বি অ্যাকসেপ্টেড ইন এনি অফিস অফ ইআরও या এনিওয়্যার এনি ডে অফ দ্য ইয়ার। কোনো নিষেধ নেই কি ইলেকশন ডিক্লেয়ার হয়েছে ফর্ম 6 কেউ নিতে পারে না या কেউ দিতে পারে না। এখন পরিসংখ্যানে বা সবশেষে এটাই বলা যায়, ভোট রাজনীতিতে ফর্ম 6 কে কেন্দ্র করে নতুন করে তৃণমূল এবং কমিশন সংঘাত কোন দিকে মোড় নেয় তা তো সবাই বলবে। নজর থাকবে আজ দিন ভরো। আজ আপাতত বেঙ্গল ভয়েস এই পর্যন্ত শেষ করছি এখানে। পরবর্তী সমস্ত খবরের আপডেট নিয়ে দ্রুত ফিরছে সঙ্গে।